সংখ্যালঘুরা বিজেপিকে ভয় পায় কেন, এবং বিজেপি কি সত্যি মুসলমান বিরোধী একটি রাজনৈতিক দল? দেখুন, প্রথম কথা হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে, আমাদের দেশের সংখ্যালঘুদের মধ্যে, মানে এক কথায় মুসলমানদের মধ্যে, সংখ্যালঘু শব্দটা আমার মনে হয় ভেগ টার্ম। তাদের মধ্যে কতগুলো কি বলবো, কতগুলো জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে। নাম্বার ওয়ান, কারা ঢোকালো এটা? রাজনীতিবিদরাই ঢোকালো? রাজনীতিবিদরাই ঢুকিয়েছে। দেশের শাসন বিভাজনের পর থেকে দেশের শাসন ব্যবস্থা এমন কিছু স্টেপ নিয়েছে, সংখ্যালঘু সমাজের মধ্যে ঢুকে গেছে যে আমাদের কিছু প্রিভিলেজ পাওয়ার আমরা যোগ্য, আলাদা করে আমাদের কথা আলোচনা হবে মুসলমান সমাজ মনে করে, অন্য কোনো সংখ্যালঘু সমাজ কিন্তু মনে করে না। এই জায়গাটা একটু স্টাডি হওয়া দরকার। আমাদের যদি দেখা যায় সংখ্যা তত্ত্বের দিক থেকে সব থেকে সংখ্যালঘু সমাজ কারা, তারা ওই পার্সিরা, যারা আমাদের এই দেশে ইরান থেকে এসেছিল সেই সময়। তাদের অর্থনৈতিক কন্ট্রিবিউশন, সায়েন্টিফিক কন্ট্রিবিউশন এই দেশের সমাজের ক্ষেত্রে, এই দেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে হিউজ। তারা কোনো সময় ক্লেম করে না আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যালঘু সংখ্যালঘু, কিন্তু শুধুমাত্র মুসলিম সমাজ তাদেরকে সংখ্যালঘু বলে ওই ধর্মীয় জাতাকলে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে শেখানো হচ্ছে মাদ্রাসা শিক্ষাটাই সর্বোচ্চ শিক্ষা। তাদের মধ্যে এমন কিছু, আজ থেকে 1400 বা 1500 বছর আগে যে ধ্যান ধারণা ছিল, বা আমার ধর্মে আজ থেকে 5000 বছর আগে যে ধ্যান ধারণা ছিল, আমি আমার ধর্ম নিয়ে বলছি, অন্যদের ধর্ম বলার অধিকার আমার পরে আছে, আমি নিজের ধর্ম নিয়ে বলছি। আমি সেই ধ্যান ধারণা নিয়ে যদি আমি এখন থাকি, আমি মনে করি যদি মেয়েদের বেদ পড়া উচিত নয়, চলতে পারে না। আমি বলবো আমার মেয়েও বেদ পড়বে যদি তার ইচ্ছা হয়। এই যে মানসিকতা থেকে আমরা যদি বেরিয়ে আসতে না পারি, সংখ্যালঘু সমাজের মধ্যে এটা দিনের পর দিন তৈরি হয়েছে। তার ফলে কি হচ্ছে, সংখ্যালঘু সমাজের সামনে আদর্শ আইডিয়াল চেহারা, আদর্শ পুরুষ যারা আসছে, এপিজে আব্দুল কালাম হতে পারছে না, তার মতো লোক আমাদের দরকার, আমাদের আশফাকুল্লাহ খানের মতো লোক দরকার, আমাদের আরো এই ধরনের মানুষ দরকার যারা ভারতবর্ষকে সেই জায়গায় নিয়ে যাবে, ভারতবর্ষের গবেষণা থেকে শুরু করে, ভারতবর্ষের সাহিত্য থেকে শুরু করে সেই জায়গায় নিয়ে যাবে। আজকে নজরুল ইসলামকে দেখুন না, কিছুদিন আগে এখানে গীতা পাঠ হলো, আপনারা দেখেছেন, গান বাজছে কি, পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। আমাদের এই সংখ্যালঘু সমাজের মনে, সোকল সংখ্যালঘু, মানে আমি সংখ্যালঘু শব্দতেই বিশ্বাস করি না মুসলিম সমাজের ক্ষেত্রে। অ্যাটলিস্ট আমি মনে করি তারা হচ্ছে, তাদেরকে বরঞ্চ এইভাবে কনফিডেন্স দেওয়া উচিত, তোমরা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু, হিন্দু জনসংখ্যার পরের সংখ্যা হচ্ছে মুসলিম সমাজের জনসংখ্যা, তাহলে তারা দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গুরু সমাজ। তাদের কাছে কন্ট্রিবিউশন আরো বেশি করতে হবে, আমাকে দেশের জন্য আরো বেশি দিতে হবে, সব জায়গাতে আরো বেশি করতে হবে অন্যান্যদের থেকে। তো তাদেরকে এরকম অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা বিজেপি এলে অমুক করে দেওয়া হবে, তমুক করে দেওয়া হবে। তো বিজেপির তো এত রাজ্য, কোথায় সংখ্যালঘুদের বা মুসলিমদের অসুবিধা হচ্ছে, কোথায় নামাজ পড়া বন্ধ হয়েছে, কোথায় তাদের কি জাত তারা খেতে পছন্দ করে সেটা বন্ধ হয়েছে, কোথায় তাদের মাদ্রাসা বন্ধ হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবে মানুষ তো খুঁজবে, সে পার্টি ঠিক করবে। মুখ্যমন্ত্রী বিষয় না, বিষয় মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে শাসন ব্যবস্থা। মোদিজি ভালো লোকটাই, সেটি ভালো হয়ে আমার লাভ, নাকি মোদিজির ব্যবস্থা ভালো? মোদিজি যে কাজগুলো করে গোটা বিশ্ব আজকে তাকে মানছে, সেই কাজের জন্য তার দাম না। তো মোদিজির থেকে হ্যান্ডসাম মানুষ তো অনেক আছেন এই ভারতবর্ষে, কিন্তু সেই জন্য মুখ বিষয় নয়, বিষয় হচ্ছে ব্যবস্থা। ব্যবস্থার পরিবর্তন দরকার, মুখের পরিবর্তন। বুদ্ধদেব সরে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এলেন। শিল্পায়নের কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই। বুদ্ধদেব বাবুর সময় শিল্প আসতেও না, উনি শেষের দিকে চেষ্টা করেছিলেন, যখন অনেক বেশি দেরি হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আসে না, শিল্পপতিরা আসেন না তারা। তো মুখ পরিবর্তন হয়ে কোনো লাভ হয় না। আপনার স্যাটিসফ্যাকশন হয় বুকে, ঠিক আছে একটা ভালো নতুন দল নিয়ে এলাম, ভালো ব্যক্তিকে নিয়ে এলাম, হয়তো হতে পারে এরকম অমুককে বসালাম, তিনি ভালো ব্যক্তি আগের তুলনায়। সিস্টেম যদি না বদলায়, ব্যবস্থার পরিবর্তন যদি না হয়, কোনো পরিবর্তন হবে না, শুধু মুখটা চেঞ্জ হয়ে যাবে, আবার নিচু তলায় সেই লোকগুলোই ঢুকে পড়বে। ব্যবস্থার পরিবর্তন চাই।